নির্বাচন, যেই নির্বাচন সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে, গণতান্ত্রিক বিশ্বে যেই নির্বাচন স্বীকৃতি পেয়েছে, সেই নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের দাবি হাস্যকর। এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গণতান্ত্রিক বিশ্ব, দুনিয়ার ভারত সহ গণতান্ত্রিক দেশগুলো, এমনকি পাকিস্তান পর্যন্ত স্বীকৃতি দিয়েছে। আজকে দুনিয়ার যে ডেমোক্রেটিক জাতিগুলো সব গণতান্ত্রিক দেশই বাংলাদেশের এই নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে, প্রশংসা করেছে, সমাদৃত হয়েছে। এমত অবস্থায় এ ধরনের দাবি হাস্যকর ছাড়া আর কিছুই বলার কোনো বিষয় নেই। আর আমার এখন এবারকার নতুন বছরে নতুন সরকার, শেখ হাসিনার সরকারের যে অগ্রাধিকার, সে অগ্রাধিকার হচ্ছে রাস্তায়, সড়কের শৃঙ্খলা, পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনাটাই হলো অগ্রাধিকার। এবং সেজন্য আমি অলরেডি আমাদের সড়ক ও জনপথ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছি 7 দিনের নোটিশ দিয়ে সড়ক, মহাসড়ক অবৈধ দখলে আছে যেসব রাস্তা, তো অবৈধ দখলমুক্ত করতে হবে। কারণ এখনই এই কাজটা আমাদের করতে হবে, পরবর্তীতে নানান পলিটিক্যাল প্রেশার আসে, চাপের মুখে কাজ করা যায় না। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সড়কগুলোকে অবৈধ দখল মুক্ত করব। তারা যে সংসদে নির্বাচিত হয়ে আসবে না এমন সিদ্ধান্ত নিয়েছে, এটাও তো অবৈধ। এটার বৈধতা আছে, জনগণ ভোট দিয়েছে, জনগণের রায়কে যারা অসম্মান করছে সেটা কি বৈধ? আমি যদি এই প্রশ্ন করি, কি জবাব তারা দেবে? তারা আগে সংসদে আসুক, অধিবেশনে যোগ দিক। 30 তারিখ সংসদ অধিবেশন, আমি আহ্বান করছি সংসদে যোগ দেওয়ার জন্য। নির্বাচন, যেই নির্বাচন সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে, গণতান্ত্রিক বিশ্বে যেই নির্বাচন স্বীকৃতি পেয়েছে, সেই নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের দাবি হাস্যকর।